প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের বিস্তারিত জানাতে হোটেল তাজ প্যালেসের সামনে আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি নয়াদিল্লির প্রধানমন্ত্রীর আবাসস্থল তাজ প্যালেস হোটেলে। কিছুক্ষণ আগে অর্থাৎ ভারতীয় সময় 4:02 বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রীয় অতিথি তিনি কিন্তু এই আবাসস্থল ত্যাগ করেছেন এবং তিনি এখন এই মুহূর্তে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তারপরে কিন্তু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার আনুষ্ঠানিক যে সৌজন্য সাক্ষাৎ সেই সৌজন্য সাক্ষাৎ এবং ফটো সেশনের মধ্য দিয়ে টানা দুদিনের যে রাষ্ট্রীয় সফর সেটি তার কিন্তু শেষ হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর সৌজন্য সাক্ষাৎ করার পর তিনি সরাসরি রাষ্ট্রপতি ভবন থেকেই পালাম বিমান ঘাঁটিতে যাবেন এবং তাকে বহন করা বিশেষ বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি কিন্তু 5:30 থেকে 6টার মধ্যেই ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন। আপনি জানেন যে আজকে সারাদিন দিন জুড়েই দেশ বিদেশের গণমাধ্যমের চোখ ছিল নয়াদিল্লির এই রাষ্ট্রীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রীয় অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক এবং বৈঠকের চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি বা যে স্মারক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে কিংবা পুরনো যেগুলো চুক্তি বা সমঝোতা স্মারক সেগুলো নবায়ন করার বিষয়। আপনি জানেন যে এই 10টি চুক্তি কিংবা সমঝোতা স্মারক নবায়নের যে বিষয় দুই প্রধানমন্ত্রী বলেছেন সেখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে যে ডিজিটাল কোঅপারেশন, পরিবেশ, জলবায়ুগত পরিবেশ এবং কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি। আপনি জানেন যে রেলওয়ে কানেক্টিভিটি নিয়ে ভারত এবং বাংলাদেশ দুই দেশই কিন্তু তাদের দুই দেশের মধ্যেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি কৌতূহল রয়েছে। একই সঙ্গে আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বাংলাদেশের যারা ভারতে এসে চিকিৎসা করাতে আসেন তাদের জন্য মেডিকেল ভিসা প্রবর্তনের যে বিষয় সেটিও কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতে আসতে গিয়ে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েন তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুখবর বলে মনে হয়। একই সঙ্গে তিস্তা প্রকল্পের বিষয়েও যে একটি কারিগরি কমিটি সেটি কিন্তু খুব শিগগিরই গঠন করার পর বাংলাদেশ ভিজিট করবে। তো সব মিলিয়ে এই যে 10টি সমঝোতা স্মারক বা চুক্তি যেটাই ভারত বাংলাদেশের মধ্যে এখন স্বাক্ষরিত হলো এইটা নিয়ে এখন কিন্তু আগামীর কয়েক বছর ধরে কাজ চলবে এবং এর মধ্য দিয়ে দুই দেশের সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে এমনটাই মনে করছেন কিন্তু দুই দেশের সংশ্লিষ্ট মহল। তো এই ছিল আমার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি হিসেবে দুদিনের যে টানা কর্মসূচি একেবারে শেষ পর্যায়ে থাকা তার কর্মসূচি সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে।